বন্ধুরা, এটা হচ্ছে কয়ালের আবাদ মহলে বনবিবির থান। বনবিবি মায়ের মূর্তিগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো সে সময় কয়ালেরা বহু বছর আগে এই থানটা এখানে স্থাপন করে। তো এর ঐতিহাসিক কিছু তথ্য তোমাদেরকে বলবো। তখন সময়ে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে গোলপাতার পাস দিত। এবার কয়ালেরদের বাপ ঠাকুরদাদারা এই গোলপাতা কাটতে জঙ্গলে যেত। একদিন রাত্রে হঠাৎ নৌকায় বাঘ ওঠে, কারণ তারা সে সময় নৌকায় পাড়া করে ঘুমাতো জঙ্গলের মধ্যে। যদি নৌকা থেকে রাত্রে উঠে কোনো প্রস্রাব পায়খানা নৌকায় বসে করা হতো তাহলে পাড়া কেটে যেত। এরকম হঠাৎ একদিন রাত্রে ওরা একজন উঠে প্রস্রাব করার পরে ঘুমিয়ে পড়ে। তারপরে বাঘ এসে কয়ালের পূর্বপুরুষের একজনকে ধরে নিয়ে যায়। এমতো অবস্থায় বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওরা বনবিবি ঠাকুরকে নিয়ে নদীতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে রাত্রে স্বপ্ন হয় যে তোরা আমাকে এত অত্যাচার করলি কেন? আমি যে তোদের মাঝে থাকি সেটা প্রমাণ সাপেক্ষ দেখিয়ে দেব। তো আমার পুজো দিবি। দেওয়ার পরে সন্ধে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই মূর্তি অন্ধলোকে থেকে যাবে, মানে আঁধারের মধ্যে থাকবে, কোনো বাতি মোমবাতি জ্বলবে না। আমি আছে কি না তার প্রমাণ সকালবেলা দেখবি। এখন এই নদী দিয়ে ঠিক দেখতে পাচ্ছ ফাঁকা জায়গায়, এটা বনবিবি ঘরের সোজা। এখান দিয়ে গভীর রাত্রে বাঘ পার হয়ে এসে মন্দিরের চারিধারে ঘুরে মন্দিরের যে প্রসাদ আদি থাকতো সেইগুলো খেয়ে ও আবার যথারীতি জঙ্গলে পারে চলে যায়। সকালবেলা উঠে দেখে যে বাঘ এসেছিল, এবং তখন থেকে গ্রামের মানুষ জানতে পারল এটা বল থান, এই থানে মা থাকে। এবং সেই থেকে আরও জাঁকজমক সহিত মায়ের পুজো শুরু হয়। এবং এলাকার মানুষ সবাই মিলে এসে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ পৌষের 1 তারিখে এই পুজো ব্রতী হয়। এবং এটা একদিনেরই পুজো। ওই দুপুরের পর থেকেই শুরু হয়, সন্ধ্যায় পুজো সমাপ্ত হয়ে যায়। তো সেইখান থেকে এই কয়ালদের আবাদ মহলে থান, বনবিবির থান দেখতে পাচ্ছ। ওই যে ঘর, ওইখানে মা আছে। এবং পূর্বে কথিত আছে বনের রাজা দক্ষিরায় এবং ওনারই বোন বনবিবি ভ্রাতা সাজঙ্গলি সবাই একত্রিতভাবে জঙ্গলে গিয়ে তাদের স্মরণ করে মোম, মধু, মাছ, কাঁকড়া ইত্যাদি সংগ্রহ করে 5-6 দিনের পাস করে আবার সবাই গ্রামে ফেরে হাসি মুখে মোম, মধু ও মাছ কাঁকড়া নিয়ে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কয়ালদের আবাদ মহলের বিল্ডিং। এই বিল্ডিংয়ের মালিক প্রিয়নাথ কয়াল, উনি মারা গেছে। এখন ওনার ছেলেপুলেরা এখানে বাস করে এবং এই ঘরবাড়িগুলো বানিয়েছে। এটা আয়লার বাঁধ। ঠিক এই বাঁধে অনেকটা মায়ের
ধানের জায়গা বাদ পড়ে গেলেও যেখানে পূর্ব ঘোষিত অনুযায়ী ধান ছিল সেখানেই আছে। তো দেখতে পাচ্ছ এটা সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলে মানুষ মাছ কাঁকড়া ধরে। এই মাকে অপেক্ষা করে, কোনো কিছু শব্দ হলে মাকে নিয়ে ওরা আরাধনা শুরু করে দেয়। একদিন এখানে প্রচুর জঙ্গল ছিল, আজও আছে। রাত্রেবেলায় এই জঙ্গলের ভোঁয়া মানে পোকার ডাক, ঝিঁঝি পোকার ডাক শুধু শোনা যায়, আর কিছু নয়। গভীর জঙ্গল, গভীর অরণ্যর মধ্যে দিয়ে মানুষ ঠাকুরকে বিশ্বাস করে বাস করে। তো আপনারা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কয়ালদের আবাদমলে বনবিবি থান। এই থানকে উপেক্ষা করে এখানকার মানুষ বেঁচে আছে, ঠাকুরের উপাসনা করে বেঁচে থাকে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একবার লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সুন্দরবন ভিউ উইথ রঞ্জিত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই